নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে লাভবার্ড নিয়ে বলছিলাম, তো লাভবার্ডের লোয়ার মিউটেশনগুলো নিয়ে যে খুব একটা আশাবাদী নই সেটা তো ক্লিয়ার বললামই। একটা সময়ের পরে গিয়ে হয়তো যদি ক্লিয়ার হয়ে যায়, পুরো ফাঁকা হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো দামটা একটুখানি হতে পারে, কিন্তু সেগুলো দেখুন অদূর ভবিষ্যতের ব্যাপার, সেই ওইখানে গিয়ে আলোচনা করার কোনো মানে নেই। আর আজকে যেটা নিয়ে আমায় বলতে বলেছে কয়েকজন, তো সেই দুটো জিনিস, একটা হলো গিয়ে জাভা, একটা হলো গিয়ে ব্লু ইয়েলো সাইড কোনোর। তো প্রথমে জাভা দিয়েই শুরু করি। জাভা আজকের ডেটে জাভা লোকের বাড়িতে আছে, মানে সে বিক্রি করার মতো কিছু নেই বললেই চলে। মানে যে দাম পাওয়া যাবে তাতে খুব একটা কোনো লাভ তো ছেড়ে দিন, লসই, মানে কিছুই নেই ওটায়। মানে খাওয়ার খরচ বলুন, যাই বলুন, কোনো কিছুই আসবে না। একটা সময় জাভা প্রচুর সবাইকে দিয়েছে, কিন্তু আজকে যাওয়ার অবস্থা খুব একটা ভালো না। ভবিষ্যতেও যদি বলি, জাভা স্টক ক্লিয়ার হলেও খুব ভালো হবে বলে মনে হয় না। সেখানেও আমার মনে হয় ফিঞ্চ তুলনামূলক মনে হয় বেটার হবে। এখন সেটা সময় বলবে, কিন্তু জাভা মনে হয় না খুব একটা কিছু বেটার কিছু হবে। সে মানে যে জাভাই বলুন না কেন, দেখুন জাভার যে প্রোডাকশানটা হয়েছে সবার, মানে এক একজন জাভা যখন করেছে, জাভা সব 100 পেয়ার 200 পেয়ার 300 পেয়ার করে সব জাভা করেছে। তো এবার তারপরে তার যা প্রোডাকশান হয়েছে, বাইরে মাল যাওয়া বন্ধ, সেখানে এত প্রোডাকশান, সে মানে যে নিচ্ছে সেও বেচতে পারছে না, আবার যার কাছে রয়েছে সেও বেচতে পারছে না। ব্যাপারটা হয়ে গেছে এরকম, আর কিছুই না। জাভার খুব একটা ভালো কিছু ভবিষ্যতও আছে বলে আমার মনে হয় না। সোজাসুজিই বলছি, খুব একটা ভালো ভবিষ্যৎ আছে বলেও আমার মনে হয় না। সেই জন্য আমি বলবো, যাদের জাভা আছে তাদের তো এখন কিছু করার নেই, কিন্তু যাদের জাভা নেই সেখানে অ্যাভয়েড করাটাই বেটার অপশান। কেন জাভা করে যদি কিছু ভাবেন যে এই মুহূর্তে কিছু হবে, আমার মনে হয় না। এটা আমার নিজস্ব ধারণা, আবার বলছি, যার মানে মনে হয় যে হবে নিশ্চয়ই করবেন, কোনো অসুবিধা নেই সেখানে। জাভা অবশ্যই সেখানে করবেন, কোনো ইয়ে নেই। কিন্তু আমার কাছে ব্ল্যাক জাভা বলুন, ফন জাভা বলুন, হোয়াইট জাভা, সেই ব্ল্যাক আই রেড আই যাই বলুন, কোনো কিছুরই আমার কাছে এই মুহূর্তে মনে হয় না মানে আগামী 1 বছরের মধ্যেও দাম খুব একটা কোনো ঠিকঠাক হবে। এবার তারপরে ভবিষ্যতে আরও কী হবে সে অত দূরের চিন্তা মানে করে বলতে পারবো না। কেন যদি প্রোডাকশান মানে এরকমই থাকে, বাইরে যদি মাল না যায়, তার দাম কোনোভাবেই বাড়ার সম্ভাবনাই নেই, বিক্রিও হয়তো হবে না আস্তে আস্তে। আর যদি প্রোডাকশান কমে যায় প্লাস বাইরে যদি মাল যায়, নিশ্চয়ই আবার যাওয়া হয়তো পুরোনো জায়গায় ফিরে আসতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। মানে এত তাড়াতাড়ি হবে না, একটু সময় লাগবে, চান্সেস কম, আর কিছুই না। তো এবার যদি মানে বলতে হয় ব্লু ইয়েলো সাইড কোনো নেই, তো আজকের ডেটে দাঁড়িয়ে যদি বলি, ব্লু ইয়েলো সাইড কোনোর খুব খারাপ পাখি না। ব্লু ইয়েলো সাইড কোনোর করে প্রফিটই হবে, লস খুব একটা হবে না আজকের ডেটে বারবার বলছি। কিন্তু এইবার যেহেতু এই যে কথাটা উঠছে যে প্রফিটই হতে পারে, লস হবে না, এবার দেখা গেল সবাই মোটামুটি, যদি আমরা মানে একটা কথার কথা বলছি, যদি ধরুন 100 জন ব্রিডার থাকি, 100 জন ব্রিডারই আমরা সবাই এবার 10 পেয়ার করে ব্লু ইয়েলো সাইড কনুর করা শুরু করব। এবার কনুরের প্রোডাকশান ভালো হয় সবাই আমরা জানি, যখন মানে চিক্স মরে না খুব একটা, তো সেই হিসাবে ওরও যদি প্রোডাকশান ভালো হয়, তো প্রোডাকশান ভালো হয়ে প্রচুর পাখি বেরোবে সবার ঘর থেকেই। দেখা গেল আগে হয়তো যা ট্রেডার ছিল তার থেকে এখন হয়তো ট্রেডার 10 গুণ বেড়েছে। ধরে নিলাম ট্রেডার আগে একটা ছিল, এখন 10টা হয়েছে, তো 10টা ট্রেডারও, তার মানে 10 জনের ঘর থেকে মাল তুলতে হবে, এবার তুলে তাকেও বেচতে হবে। তো সেইখান দিয়ে দেখতে গেলে মানে আলটিমেটলি এও দেখবেন সেই আমাদের প্লেন পাইনাপেল কনুরের মতো অবস্থা হয়ে গেছে। দেখুন প্রোডাকশান হিউজ হবে, আউটসাইড সাপ্লাই হবে না, সেই ক্ষেত্রে ডিমান্ডও সেরমভাবে বাড়বে না, তো তখন মার্কেটের দাম পড়তে বাধ্য। তো সেই চিন্তা করে আমি বলবো যে করবেন না কেন, 1-2 পেয়ার 4 পেয়ার ম্যাক্সিমাম করুন, এক্সেস করে কী হবে। চাষ করার ব্যাপারটাই হলো গিয়ে সবচেয়ে বড় অসুবিধা। দেখুন এক্সেসিভ চাষ হয়েই কিন্তু মার্কেটে দামগুলো বেশি পড়ে আরও।
সেই জন্য চাষ এক্সেস করার মধ্যে খুব একটা নেই। হ্যাঁ, বদ্রির চাষ করুন না, তাতে তো কেউ বারণ করেনি, করুন, কিন্তু এইসব জিনিসেরও এতটা চাষ যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখুন হয়তো সাময়িক একটা প্রফিট করলেন, কিন্তু তারপরে কিন্তু এই পাখিগুলোকে নিয়ে বসে থাকতে হবে, তখন কিন্তু প্রফিট দিতে পারবে না পাখিগুলো। তো সেই চিন্তাগুলোও করতে হবে, এক্সেসিভ না করে একটা লিমিটেশনে করুন, করবেন না কেন, করুন, লিমিটেশনে করুন, করে তারপরে আস্তে আস্তে বিক্রি করুন। দেখুন পাখি এক্সেসিভ দিন ধরেও তো রাখতে পারবেন। ধরুন আজকে পাইনঅ্যাপেল কুনুরের দাম 1100-1200 টাকা, 1100-1200 টাকা পেয়ার, 1100-1200 টাকা মানে ধরুন অ্যাপ্রক্স ধরলাম যে 600 টাকা করেই পিস, মানে ট্রেডারকে যদি দিই 600 টাকা করে পিস, তো 600 টাকা করে যদি পিস হয়, তো হিসাব করে যদি দেখেন 3টে ক্লাচও যদি বেরিয়ে থাকে, টোটাল যা খরচ হয়েছে দেখবেন আলটিমেটলি টাকাটাও পোষায়নি। তো কতদিন বসিয়ে আপনি আরও খাওয়াবেন? যে আমি 1100 টাকায় দেবো না বা 1200 টাকায় দেবো না, পেয়ার 1200 টাকায় আমি দেবো না, না দিয়ে দিয়ে আপনি কতদিন বসে থাকবেন? ডিমান্ড তো নেই, আপনি কতদিন বসে থাকবেন এইভাবে? একটা সময়ের পরে দেখবেন ট্রেডাররাও নিচ্ছে না, বলবেন না না আমাদের কাছেও ডিমান্ড নেই, আমরাও নেব না। নর্মালি যেটা হয় দেখুন, বিক্রি হবে না এখন নেবে না। তো সেই দিক দিয়ে মানে বলবো সবাইকে যে এক্সেসিভ প্রোডাকশান যেটাই করবেন সেটারই একই অবস্থা হবে। আজকাল দেখছি খুব সানকুনুর হচ্ছে, যাই না ভবিষ্যতে সানকুনুর করে কতজন বলবেন, কিন্তু এখন দেখছি সানকুনুর ব্যাপারটা খুব বেশি, সবাই দেখি খুব সানকুনুর করার ইচ্ছে হয়েছে। ভালো, যদি সানকুনুর করে সবার যদি ভালো হয় তো খুব ভালো কথা, আর ভালো না হলে সেটা তো এখন কপালের ব্যাপার, তো কিছু করার নেই। কিন্তু ব্লু ইয়েলো সাইডও এমনি এখন ভালো, কিন্তু ভবিষ্যতে ভালো থাকবে কি থাকবে না আমাদের উপরেই ডিপেন্ড করছে। আমরা ভালো রাখতে চাইলে ভালো থাকবে, আর আমরা যদি ভালো না রাখতে চাই, কিলো চাষ করি, তাহলে থাকবে না। এই জায়গাটা সিম্পল। তো আমাদের কয়েকটা জিনিস একটুখানি মাথায় রাখা দরকার, সেটা হলো গিয়ে প্রোডাকশান যদি এক্সেসিভ করি তার বেচার বার্ডেনটাও কিন্তু অনেক এক্সেসিভ। যেরকম ধরুন অ্যাড দিয়েই আপনি বেচতে গেলেন, অ্যাড দিয়ে বেচলেও আপনার থেকে ক পেয়ার নেবে? 1 পেয়ার নেবে, 2 পেয়ার নেবে এক একজন, তার বেশি কি কিছু নেবে? আর যদি হিউজ প্রোডাকশান হয়ে থাকে তাহলে দেখা যাবে আপনি যে দামে দিচ্ছেন তার থেকেও কম দামে আবার আরেকজন ছেড়ে দিচ্ছে, তখন এবার কি দামেরও একটা কম্পিটিশান চলে এলো, সেখানেও তার মানে আরও অসুবিধা তৈরি হবে। তো সেইখানে যেই পাখিটা দেখুন, যেই পাখিটা অলরেডি একটা হিউজ দাম থেকে প্রায় 16-17 হাজার টাকা দাম থেকে আজকে প্রায় 5-6 হাজার টাকা দামে নেমে এসছে, বা কেউ 7-8 হাজার টাকাও বেচছে, মানে অ্যাপ্রক্স বলছি 5-6 হাজার টাকায় নেমে এসছে সেমি অ্যাডাল্ট, তো সেখানে আমার মনে হয় না যে হিউজ প্রোডাকশান করে এই দামটাকে আরও ফেলে দিয়ে পাখিটার খাবার খরচাটুকুও না উঠুক সেরকম একটা অবস্থায় ফেলে দেওয়া, সেটা আমার মনে হয় না কোনো দরকার আছে। তো সেই জন্য যারা করছেন 1-2 পেয়ার 4 পেয়ার ম্যাক্সিমাম করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু চাষ যদি এক্সেস হয় এটা, তাহলে এটারও ভবিষ্যতেই একই, মানে আগামী 1 বছরের মধ্যে ভবিষ্যৎ একই। তারপরে দেখুন আবার বাইরে মাল যদি যায় সেই ক্ষেত্রে তো সবাই ভালো হবে, যদি যায়, এটা তো পুরোপুরি যদির উপরে ডিপেন্ড করছে, কিন্তু যদি মাল না যায় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে এগুলো কিন্তু আর ঘুরে দাঁড়াবে না। তো সেই জায়গাগুলো চিন্তা করে কিন্তু সবসময় কাজ করা উচিত। আমি কুনুর করলাম, দেখুন একসময় পাইনঅ্যাপেল কুনুরও করেছে প্রচুর লোকে, ইয়েলো সাইড কুনুরও করেছে প্রচুর লোকে, কিন্তু তার ফলাফল কিন্তু আজকে একটা বাজে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। যে পাখিটার 9-10 হাজার টাকা দাম ছিল সেই পাখিটা আজকে 1200 টাকা 1000 টাকায় গিয়ে দাঁড়িয়েছে, 1000-1200 টাকায় গিয়ে দাঁড়িয়ে, তো সেটা কিন্তু ঠিক না। এবার আপনি হয়তো ভাববেন আমার পাখি আমি দাম ধরেই বেচবো, আরে বাবা আপনি দাম ধরে রাখলেন, দেখা গেল আপনি বললেন যে আমি আমার পাখিটা দাম ধরেই বেচবো, যে আমি পাইনঅ্যাপেল কুনুর 2500 টাকা জোড়া বেচবো। এবার 2500 টাকা জোড়ায় কেনার লোকটাও তো দরকার পড়বে, আপনি আপনার দামটা ধরলেন, তার জন্য তো কেনার লোকটাও দরকার পড়বে। লোকটা যখন দেখবে আমি ট্রেডারের কাছে 1800 টাকা 2000 টাকায় পাচ্ছি, সে কি থোড়াই আপনার থেকে 18,000 টাকা দিন এই 2500 টাকা দিয়ে নেবে নাকি? সেটা একবার চিন্তা করতে হবে। তো দাম যেটা আছে সেই দামের বাইরে গিয়ে তো আপনি দাম দিয়ে বিক্রি করতে পারবেন না, কেউ নেবে না। এই জায়গাগুলো যদি চিন্তা করেন তাহলে সেদিকে দেখবেন যত প্রোডাকশান বাড়াবেন তত অসুবিধায় পড়তে হবে, যত কম প্রোডাকশান। এবার হ্যাঁ একটা জিনিস এটাও তো সত্যি যে আমি হয়তো চেক দিলাম প্রোডাকশানে, বা আপনাদের মধ্যে অনেকেই হয়তো চেক দিল প্রোডাকশানে, বাদ বাকিরা আমাদের মধ্যে ইউনিটিটা নেই বলেই তো প্রবলেমটা এইখানে আরও বেশি অ্যারাইজ হয়। যে হ্যাঁ একজন দেখা গেল 5 পেয়ার নিয়ে কাজ করছে, একজন 50 পেয়ার নিয়ে কাজ করছে,
এবার যে 50 পেয়ার নিয়ে কাজ করছে তার প্রোডাকশানও হিউজ হয়েছে। এবার আমি দেখা গেল পাখিটা 4000 টাকা করে বিক্রি করছি বাচ্চা, দেখা গেল ও বলবে না আমি 4000 টাকা না, আমি 3000 টাকা করে বাচ্চা বিক্রি করবো, সে দেখছে একটা থোক টাকা আমার হিউজ চলে আসছে। সেইখানে গিয়ে আরও প্রবলেমটা হয়ে যায়, তাতে কি দাম আরও পড়তে থাকে, আরও অসুবিধা হয়ে যায়। তো এই জায়গাগুলোতেই হয়ে যায় প্রবলেম। আমাদের নিজেদের মধ্যে তো তালমেলটা ঠিক নেই একদম। দেখুন, চাইলে অনেকেই 50 পেয়ার করে করতে পারে না তা না, কিন্তু কি অনেকে করে না, চিন্তা করে যে না এভাবে পেরে উঠবো না, করে না। কিন্তু কি ওই আবার অনেকের চাষ হলো কি একদম রন্ধে রন্ধে আছে, তো সেখানে তারা চাষ করে, কিছু করার নেই, মানে তা আটকাতে পারবেন না। এইভাবে চাষ আটকানোটা খুব কঠিন। আর যেহেতু চাষ আটকানোটা কঠিন, সেই জন্য এই ইয়েলো সাইড কোনোরও ভবিষ্যতে গিয়ে মানে পাইনাপেলে আসবে না এটা বলা আমার মনে হয় না একদমই ঠিক। মানে আসার চান্সেসটাই সবচেয়ে বেশি, কেন যখন চাষ হবে, চাষ হলে পরে ওই একই জায়গায় গিয়ে দাঁড়াবে। এমন পাখি, যে পাখির ধরুন প্রোডাকশান হয় না, চাষ করুক যাই করুক হিউজ প্রোডাকশান হয় না, সেরম পাখি হলে তাহলে লাভ আছে। যে না দেখা গেল 3টে ক্লাচ করলো, 3টে ক্লাচে হয়তো 4টে বাচ্চা হয় ম্যাক্সিমাম, বা 5টা বাচ্চা পেলো, তার বেশি পায় না, তখন আলাদা ব্যাপার। কিন্তু এর তো 3টে ক্লাচ যদি বেরোয়, 3টে ক্লাচে এমনি 10-12টা বাচ্চা খুব ভালোভাবে পাবে। সেইখানে চিন্তা করলে পরে আমি ব্লু ইয়েলো সাইড কোনুরকেও খুব একটা বেটার প্রসপেক্ট হিসাবে দেখতে পারবো না। আমার কাছে নিজের কাছেও আছে, কিন্তু আলটিমেটলি আমি বলছি খুব ভালো প্রসপেক্ট হিসাবে কাজ করবে না এগুলো। মানে এই নিয়ে যদি খুব লং টার্ম ভেবে থাকেন, ধরুন আজকে আপনি একটা সেমি অ্যাডাল্ট কিনলেন ব্লু ইয়েলো সাইড কোনুরে, একটা সেমি অ্যাডাল্ট কিনলেন, তো সেখানে যদি চিন্তা করি মানে এটাকে বড় করতে আপনার আবার 1 বছর 12 মাস 15 মাস আরও যাবে, বাচ্চা কাচ্চা ফার্স্ট লট বেরিয়ে আস্তে আস্তে প্রায় 2 বছর কেটে গেল। 2 বছর পরে দেখা গেল পাখিটা সেই পাইনাপেলের দামে চলে এসছে। তাহলে এবার আপনি যে দামে কিনেছেন প্লাস যা খাওয়া দাওয়া করিয়েছেন, যেই দামে বেচছেন, সেই তো লসের খাতাতে গিয়েই ঢুকলেন। আমার লাভটা কোথায় হলো, বা দামটাও কোথা থেকে উঠলো কি কোনোটাই তো হলো না। এই জিনিসগুলো যদি চিন্তা করেন আলটিমেটলি দেখবেন মানে পাখির চাষ যতক্ষণ না বন্ধ হচ্ছে, বদ্রি ছাড়া বলছি, বাদবাকি চাষ যতক্ষণ না খুব একটা বন্ধ হচ্ছে, যেরকম ফিঞ্চের দাম দেখা যাবে আগের দিয়ে একটু বেড়েছে, কেন চাষ সেই লেভেলে বন্ধ হয়ে গেছে। জাবা এটারও চাষ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তো ভবিষ্যতে জাবাটার দামও হয়তো সামান্য একটু হলেও বাড়তে পারে, বাড়বেই বলছি না, হয়তো মেবি বাড়তে পারে, কেন ডিমান্ড একটা ফ্যাক্টর, কেন এরপরে জাবাতে যাবে কি না লোকে সেটা একটা ফ্যাক্টর। তো সেই এর দিক দিয়ে হয়তো যাবার দাম বাড়তেও পারে খুব একটা, আবার হয়তো এরকমই থাকতে পারে। কিন্তু চাষ যদি হয় ব্লু ইয়েলো সাইড কোনোটার দাম পড়তে বাধ্য, যদি বাইরে মাল না যায়, 100% পড়তে বাধ্য, কেউ ঠেকাতে পারবো না আমরা। দেখা গেল আমারই যখন বাচ্চা কাচ্চা উঠবে দেখা যাবে আমি 2-2.5 টাকা পাচ্ছি কিনা সন্দেহ আছে। তো সেই জন্য পাখির যেহেতু চাষ হিউজ হয়, সেই জন্য এখন পাখিটা এই মুহূর্তে চাষিদের কথা বাদ দিয়ে বাদবাকি যারা পোষেন তারা শুধু শখেই পুষুন, কেন এর দিয়ে মানে এটা যদি একটা প্রফেশন হিসাবে নিতে চান, এই মুহূর্তে ছোট জাতীয় পাখিতে খুব একটা প্রফেশন হিসাবে ভালো কিছু চান্সেস খুব কম। হ্যাঁ, হায়ার মিউটেশনে যদি যেতে পারেন, খুব ধরুন 50,000 60,000 পার পেয়ারের দাম, সেই সব জায়গা দিয়ে হয়তো কিছু আসতেও পারে। কিন্তু নর্মালি এই 3-4 হাজারের পাখি বা 7-8 হাজারের পাখি দিয়ে ভবিষ্যতে খুব ভালো কিছু করতে পারবেন যদি বাইরে মাল না যায়, আমার মনে হয় না। ঠিক আছে, জানতে চেয়েছিলেন জাবা আর সানকুনুর, মোটামুটি আমার যেটা মনে হয় পুরোপুরি দেখুন, এটা আমার চিন্তাধারা, আমার নিজস্ব ভাবনা, আমার যেটা মনে হয় আমি সেটা বলি। এবার আপনার চিন্তাভাবনা আলাদা হতেই পারে, সেটা কোনো ফ্যাক্টরই না, আলাদা হতেই পারে, কিন্তু কি আপনার চিন্তাভাবনা যদি আলাদা হয় সেটাকে সঠিকভাবে প্রকাশ করুন, তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। ওই কাউকে ক্রিটিসাইজ করব বলে কোনো কিছু প্রকাশ করা, আমার মনে হয় সেটার মধ্যে কোনো বাহাদুরি নেই। যদি পুরোপুরি লজিক্যালি বোঝাতে পারেন যে হ্যাঁ এটা ভবিষ্যতেও ভালো থাকবে, তাহলেই বোঝাবেন। যদি লজিক্যালি বোঝাতে না পারেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওই ছোট্ট 2 লাইনের একটা ভুলভাল কিছু লিখে কোনো মানে হয় না, এটা আমার মনে হয়। কেন ওটা হলো ফালতু, মানে কী বলে, অন্যকে একটুখানি কাঠি করা, এই কথাটাকে বলে অন্যকে একটু কাঠি করা, আর কিছুই। আমার যেটা ভালো মনে হয় না আমি সেটা ভালো একদম সামনাসামনিই বলছি সবার। তা আপনার যদি মনে না হয় একদম খোলাখুলি বলুন,
সবাই যাতে দেখতে পায় খোলাখুলি, লজিক দিয়ে, অবশ্যই লজিক দিয়ে। বিনা কারণে আপনি এটা বলতে পারেন না যে আপনি যেটা বলছেন সেটা ভুল। লজিক দিয়ে বলুন যে ভুল, আমি মেনে নেব, অবশ্যই মানব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।